ডুবিয়ে দেখাতে চেষ্টা করছে, টেনে নেওয়ার চেষ্টা করছে। ডিসপাস আছে যে টেনে নেয়, ট্রেন দিয়ে টেনে নেয়, এরকম টেনে নেওয়ার চেষ্টা করছে। বিবেকের কতগুলো গান রচনা আর কথা করি। হ্যাঁ, আমার দিয়ে কবি সূর্যব এই যে ফর্মুলা, এই যে প্রিপারেশনের ফর্মুলা, গ্রাউন্ড ফর্মুলা, হ্যাঁ, এবং জ্বলমান জ্বলন্ত দৃষ্টান্তের মাধ্যমে যে ন্যাচারাল গিফট এন্ড ইনস্টিংক্ট যে ফর্মুলা আমাদের জীবনের গড়ার পক্ষে যেমন সুন্দর ফর্মুলা রয়েছে, এই ফর্মুলা সবাই জানে, কিন্তু তবু ফর্মুলাকে ভালো করে জানিয়ে দেওয়া দরকার জীবন গঠনের পক্ষে যে কত সুন্দর এবং সর্বদিকে মানুষের জীবনের ধারা শান্তিপূর্ণভাবে চলতে পারে। সেখানে আর আলাদা করে তোমরা এক হও, একত্রিত হও, এ কথা বলার প্রয়োজন হবে না। এবং আপনি এই ফর্মুলায় যারা ম্যাথামেটিক্স করবে, এই ফর্মুলায় যারা চলবে, আপনি এই সমস্ত বাস্তব জীবনের চলার পথের যে ধারা, হ্যাঁ, সব সমস্যার সমাধান, সমস্ত সাইড, হ্যাঁ, ইকোনমিক্যাল সাইড, আর কি কি সাইড আছে বলো, হ্যাঁ, জীবনের এডুকেশনের সাইড, ইকোনমিক্যাল সাইড, সমস্ত সাইডগুলো, সব সাইডের নামও আমি বলতে পারলাম না, সমস্ত সাইডগুলো যেগুলো আজ প্রবলেম সমাজে, সমস্ত প্রবলেমের একমাত্র সমস্যার সমাধান সুলভভাবে, অতি সহজে এবং সুন্দরভাবে হতে পারে যদি এই বিবেকের ফর্মুলাটা যদি ভালো করে যদি মানুষ ফলো করে, তাহলে আর কোনো এখানকার আর কোনো প্রবলেম থাকা উচিত নয়। প্রবলেম সবসময় থাকে, কিন্তু দৈনন্দিন প্রয়োজনীয় যা প্রবলেম, মনের দিক থেকে, বাইরের দিক থেকে, সবটার দিক থেকেই অনেক সুরাহা হয়ে যায় যদি এই ফর্মুলা অনুযায়ী যদি চলে। কারণ আজকে সেই ফর্মুলাই তো নাই। ফর্মুলা কোথায়? এই উড়ো কথায় মানুষ চলতে পারে না, ফ্লাইং কথায় চলতে পারে না, এবং এক একজনের হিতোপদেশ নির্দেশে সহজে মানুষ মেনে নিতে পারে না। কিন্তু সলিড একটা ফর্মুলা থাকা দরকার, ন্যাচারাল ইনস্টিংক্ট ফর্মুলা। এই ইনস্টিংক্টের ইনস্ট্রুমেন্টটা যদি, যে হারমোনিটা যদি বাজাতে পারবে, আপনি বিবেকের গান ভেসে উঠবে, জয়ের গান ভেসে উঠবে, সবাই সেই গানে সুর মিলিয়ে, হ্যাঁ, এক স্বরে সুরে সবাই সুর দিয়ে জীবনের জয় গান আপনি ফুটে বার হবে। এর চেয়ে আনন্দ আর কি থাকতে পারে? চলবে। 15 বছর যখন বয়স, তখন দূর দূর থেকে লোক আসতো। আমি তখন তাদের বললাম, দেখ আমি নিজের কথাই বলছি, আমি কি জানি সেটা আমি কতদূর পর্যন্ত জানি তার মাপকাঠি আমার কাছে নেই। তবে এইটুকুনো মনে রাখিও, যেটুকুনো জানি সব গ্রন্থেও চিপে রস বার করে নিয়ে আসলেও তুমি দেখবে যে আমার জানার মধ্যে সব রয়েছে। সব গ্রন্থকে যদি চিপে রস বার করো, তবে দেখবে যে আমি যেটুকুনো বলছি সেই রসের চেয়েও কম নয়, আমার রস অনেক বেশি পাবে বলে মনে হয়। কমতি পাবে না, সমান পাও আর বেশি পাও, কমতি হবে না। কিন্তু কোনো ভাষার সাথে আমার যোগাযোগ নাই। তবে যারা সত্যিকারের বিবেকের সুরে যারা ভরপুর থাকে, জানো বহু বছর আগে দুর্গম জায়গা থেকে পথচারীরা কত পথ কষ্ট করে ভেঙে 25 মাইল, 30 মাইল, 40 মাইল দূর থেকে সাঁতরিয়ে পাহাড় বেয়ে, গাছ বেয়ে তো আছেই, তার উপরন্তু হিংস্র জন্তুদের থেকে রক্ষা পেয়ে তারা শুধু পিপাসুকের মতো
চাতক পাখির মতো তারা এসে এই রসের স্বাদ গ্রহণ করার জন্য। এখানে তো অনেক নেশাই তো আছে। নেশাগ্রস্তরা যেরকম নেশা পানে যখন টান করে তখন যেমন সব ভুলে যায়, টাকা পয়সা আদেশ উপদেশ নির্দেশ সব ভুলে গিয়ে ওই নেশার টানে যেমন নেশা পান না করা অবধি তারা সাঁতাতে থাকে, হাতাতে থাকে, ঠিক এই তত্ত্বের নেশা, বিবেকের সুরের নেশায় যখন মানুষ সত্যিকারের উন্মাদ হয়, সেই উন্মাদ মানুষকে ক্ষতি করে না, মানুষকে বিব্রত করে না। ওই উন্মাদ নিজের ভিতরে নিজে তন্ময় হয়ে যখন তারা হাতটাতে হাতটাতে পাহাড় পর্বত জীব জন্তু পার হয়ে একটু পান করার জন্য যখন ছুটে আসে, সেই সব বিচক্ষণদের কাছে, বিবেক সম্পন্ন ব্যক্তিদের কাছে আসে, বাবা একটু রস দাও, একটু পানীয় বস্তু দাও। তখন বাবা বিচক্ষণ ব্যক্তিরা তারা যেইভাবে যেই সুর দিয়ে যেই রস তারা দান করেন, তারা ভরপুর হয়ে আত্মহারা হয়ে আবার তারা সেই পথগুলো তারা পরিশ্রম ক্লান্ত ভয় ভীতি ভুলে আবার তারা সংসারের কাজে চলে যায়। তাই তখন সেই সময় সেই বয়সে 15-16 বছর বয়স, তখন বলেছিলাম যে দেখো তোমরা আমাকে দিয়ে রোগ শোক ব্যথা বেদনা কত কত শত চাওয়া পাওয়ার মধ্যে আমাকে জড়িয়ে আমার অমূল্য সময় তো নষ্ট করছো, আর এইগুলো জোড়া কোনোদিনই লাগে না। সমূহ না হয় আমি একটু রিলিফ দিলাম, এর মূল্য কিছুই নয়। আমি যার জন্য বসে আছি, যেই খনির বিষয়বস্তু নিয়ে তোমাদের কাছে আমি বসে আছি, যেই খনির একজন আমি সাধারণ কর্মী, যেই বিষয়বস্তু সম্পদ তোমাদের কাছে তুলে ধরতে চাই, আমি চাই কিছু তোমরা তা গ্রহণ করো এবং দেখো তোমাদের এই যে জীবনের যে এত দুঃখ এত ব্যথা এত অভাব, এবং এই বিষয়বস্তু যদি তোমরা নিয়ে নিতে পারো তবে দেখবে এগুলোর সমাধান হয়ে যাবে, এগুলো নগণ্য হয়ে যাবে, এগুলোর দাম তোমাদের কাছে কিছুই থাকবে না। সুতরাং তোমরা এত সহজে আমাকে পাচ্ছ, আমি সহজে দিতে চাই, তোমরা কিছু নেও। আমি খনির থেকে তুলে ধরছি, আমি খনির সাধারণ কর্মী, আমি মালিক হিসাবে কথা বলছি না, কর্মী হিসাবেই কথা বলছি। তাই তোমাদের কাছে আবার বলছি যে অযথা সময় নষ্ট না করে, আমার সময় অযথা নষ্ট না করে, তোমরা সময় নষ্ট না করে যদি কিছু নেওয়ার থাকে, আর যেটুকুনো নিয়ে বসে আছি সেটুকুনো যদি নেও, মনে হয় এই বাস্তব জীবনে সমাজ জীবনে চলার পক্ষে যাহা পেলে তোমরা মনে করো সমস্যার সমাধান হবে, তার চেয়েও আমি মনে করি তার চেয়েও বেশি পেয়ে যাবে বলে আমি মনে করি, আরো বেশি সমস্যার সমাধান হবে বলে মনে করি। তোমরা এখন বুঝতে পারছো না, যেহেতু তোমরা নিচ্ছ না তাই বুঝতে পারছো না, একবার নিয়ে নাও বুঝে নিতে পারবে। তাই বলছি সময় নষ্ট করো না, সময় হারাবে না। আমি নিজের একটা কথা বললাম এমনি, রাস্তার ভিতর দিয়ে আসতে হয়নি, পরিশ্রম বেশি করতে হয় না, সহজে সুলভে যেটা পাচ্ছ সেটা অবজ্ঞায় অবহেলায় নষ্ট করো, সেটা কি উচিত? এটা উচিত বলে আমি মনে করি না। কি বলো? সুন্দর তো ফর্মুলা হয়ে যাবে এটা বসে বসে। আমি তোমরা দেখো আমি আস্তে আস্তে করে দিকে যাও পারি ভুলে যাবো। ফর্মুলা সুন্দরটা বই হবে, মানুষ একটা সলিড একটা পাবে। ঘরটা কি বলে সলিডিটি কি, পথ কি? আমি তো এমনি বলতে পারি না, জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারি না ঠিক মতন, কারণ ভাষা নাই, আর এক কথায় উত্তর হয়ও না। আমি গিয়ে মানুষ অনেক কথা বলতে হয়, সুতরাং আমার কাছে প্রশ্ন উত্তর না নিয়ে এক কথা না নিয়ে আমি বলে যাব, তার থেকে তোমরা বেছে গুছিয়ে সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিবেশন করো। পরিবেশনটা তোমরা করো, রান্নার পরিবেশন, বিষয়বস্তুটা আমি দেবো। তাহার সুবিধা হবে না, আমাকে তারা যতটা ভালো জিজ্ঞাসা করবো আমি যতটা পারি বলবো।
আমি মাটির লোক, মাটি কাটার লোক, আমাকে আর আমি আর কি বলবো, সারা মাটির মানুষ। কর্মের বোধহয় গানটা দিয়ে বিজয় করছো, এই বলছো মাটির মানুষ। কবির কাছে দিলে ভালো যাবে, গান গাই দেবো না। ওরা এত পরিশ্রম করে আসতো, কিভাবে এসব গ্রহণ করতো সেটাই আমার লাগছে, এসব দেখে বলি বলবে সবসময়, সবাইকে জানাইস এইরকম সময় এত কাছে পেয়ে, হ্যাঁ বাছাই করতে পাও, সামনে করতে পাও, এত কাছে পেয়ে জিনিসটা কেমন যেন হয়ে যাচ্ছে। আমি নিজের কথা কত বলবো, আর ঠিক বলা উচিত? এটা নিজের কথা বলে নিজে একটা কেমন কেমন লাগে। একেবারে অতি সুন্দরভাবে তোমরা নিতে পারবো, একেবারে একটা জুয়েল জুয়েল হয়ে যেতে পারো। মাত্রা আসছে আছে ঘুরে 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 এক কথারই কত রকম ডেফিনিশন হচ্ছে, এক কথারই কত রকম বিশ্লেষণ হচ্ছে। ওই দৃষ্টান্ত, সেই দৃষ্টান্ত, ওদিকে সেদিকে, কত দিকে কত রকম হয়ে যাচ্ছে। এক ধরনের কথা, একটা কথা কুটি কথা হয়ে যাচ্ছে, ফ্যাকশন করছে, আরো বাজাচ্ছে, আরো এনালিটিক ওয়েতে চলছে, আরো বেশি বেশি চলছে। এককে কেন্দ্র ওই ফর্মুলাটা হচ্ছে বড়। তাই তোমরা তোমাদের সেইভাবে তোমার সাথী যখন সঙ্গী রয়েছ, সঙ্গী সেই সঙ্গীতে রয়েছ, সঙ্গীতের সঙ্গী হয়ে আছো, সেখানে ভাব করতে কোনো কারণ নেই। নাই হয়তো ইঞ্জেকশন দিয়ে তার বিবেক ঢুকানো হচ্ছে না, ভরপুর রয়েছে, প্রত্যেকে ভরপুর। যদি কথাগুলো এই কথাই যদি আবিষ্কার না হতো, আজকে আবিষ্কার হয়ে যাওয়াতে অসম্ভব তাই সম্ভব হয়েছে, এবং এর চেয়ে অসম্ভব অনেক আরো সম্ভবে আসবে, এটা মানুষকে আরো অবাক করে দেবে। অবাক এখানে অবাক কিছু, অবাকের কিছু নয়। প্রকৃতির জগতে যাহা সত্য তাহাই বার হবে, কেউ লুকিয়ে থাকতে পারবে না, কেউ ফাঁকি দিয়ে থাকতে পারবে না, যাহা এখন চালিয়ে আসছে। ফিউচার জেনারেশন জানতে পারবে, আমরা তো জানতে পারবো। এটা না নিয়ে কথা বলা হচ্ছে, ফিউচার জেনারেশন, এখন জেনারেশন তো কোটি কোটি জেনারেশন চলে গেছে, না জানে মূল্য। সেই জন্য যারা চিন্তাশীল ব্যক্তিরা, যারা সত্যিকার যারা চিন্তাশীল ব্যক্তি, যারা বিবেকের সুরে, যারা সুর মিলিয়ে যারা সুরে ডুবে গেছে, তারা কেন বুঝতে পারে, কেন তাদের কনসেপশন ক্লিয়ার হয়, তারও একটা ভিতরের যন্ত্রটা দেখো, গ্ল্যান্ড গুলো ফুটে যায়, ফুটে যাওয়ার ফলে এই মানুষের এই এই যে জগতের চরিত্রটা তাদের কাছে ফুটে উঠে মাইক্রোস্কোপের মতো। ওই বিবেকের যন্ত্র যত বেশি ফুটবে, মাইক্রোস্কোপ কি ওই ধারাটা তত বেশি পরিষ্কার হয়ে যায়। মানুষ এক গ্লাস জল খেতে পারবে না এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখলে, অনেক মনে হয় একেবারে কিলিবিলি করছে সব পোকারা। কেউ কিছু খেতে পারবে না, কেউ কিছু বাতাস টানতে, বাতাসের মধ্যে দেখবে যে কত জীবাণু সব নড়তেছে, আশ্চর্য হয়ে যাবে। মাইক্রোস্কোপ দেখলে আশ্চর্য হয়ে যাবে। ঠিক এইরকম মাইক্রোস্কোপের মতন যন্ত্রটা, এমন একটা যন্ত্র আসবে যেটা ক্লিয়ার করে দেবে। বিবেক তারই প্রতীক্ষায় আছে, বিবেক সেই প্রতীক্ষায় আরো এগিয়ে, বিবেক ক্রমশই তার বিবেকের প্রকাশ করছে। প্রকাশ করতে করতে এমন প্রকাশই করবেন, সবার চরিত্র প্রকাশ করে দেবেন, অসুবিধা কিছু নেই। তোমরা এখন বুঝো ধারণায়, কথায়, বার্তায়, ধারণায়, চলায়, ফিরায় অনেকটা বুঝতে পারো একজনের চরিত্র। তাহলে দেখা যায় বুঝতে পারো, কিছু না কিছু বুঝতে পারো। সেটাকে যদি কোটি গুণ সেই বুঝটাকে যদি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে কেন তুমি আরো বুঝতে পারবে না? একটা লোহার চাকা হাতে ইটা দিয়ে দূরে ফেলাও, বুলেটের মধ্যে যখন নাকি গানের ভিতরে দিয়ে সেটাকে ফুটাও, সেটা দেখা যায় মাইলিক খানে চলে গেল।
তোমার 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 বুঝ আছে, তুমি একজনকে বুঝতে পারো, চেহারা দেখলে বুঝতে পারো সে শান্তিতে আছে না দুঃখে আছে না ব্যথায় আছে। জিজ্ঞাসা করলে বলো না আপনার মনটা খারাপ, কি হয়েছে ব্যাপারটা, একটা ঘটনা অশান্তির ঘটনা শেষ নিয়েছে আছে, তাহলে বোঝা যায়। তুমি বুঝতে পারছো, তাকে জিজ্ঞাসা না করেও তার একটা অ্যান্সার তুমি পাচ্ছ, তার মুভমেন্টসের উপরে, তার গতির উপরে, তার চলার উপরে, তার ভঙ্গিমার উপরে তুমি বুঝতে পারছো। তা সেটাকেই যদি 1 কোটি 2 কোটি এটাকে যদি দাও, বাড়িয়ে দাও ভোল্টেজ, তাহলে তো আরো বেশি বুঝতে পারবা। তাহলে একটা নিয়মই হলো প্রকৃতির, এটাই হলো ফর্মুলা, যে একটা বুঝ যদি থাকে ছোট্ট, যত ছোটই হোক, তাহলে বুঝতে হবে যে কোটি কোটি বুঝ তার মধ্যে আছে। পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তার সাঙ্গপাঙ্গ সহ, কেন তার সব রসদ ফুরিয়ে যাচ্ছিল, কিন্তু তার আশার আলো পেল একটা নেট ভেসে যাচ্ছিল, পাখির বাসা একটা ভেসে যাচ্ছিল, তখন তারা আশার আলো পেল, সব চেষ্টা ক্ষুধা চলে গেল, আর অসুবিধা হবে না। তোমাদের ভিতরেও যেই নেট ভেসে আসছে পাখির বাসা, আশার আলো তোমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে সজাগ করে দিচ্ছে বিবেক, বুঝবার অধিকার তোমাদের আছে, অনন্ত সুরে অনন্ত বুঝবার অধিকার আছে, যেই বুঝটুকুন তোমাদের সাথী হয়ে আছে। এই বুঝটুকুনই যথেষ্ট বিশ্বের বুঝের পক্ষে, বুঝার পক্ষে, বিশ্বকে বোঝার পক্ষে। তারই চর্চা, তারই গণিতের চর্চা হলে সাধনা। সাধনা কোথায়, ধ্যান ধারণা কোথায়? যে এই গণিত শাস্ত্র, প্রকৃতির গণিত শাস্ত্রে যারা তন্ময় হয়ে ডুবে আছে, সেই হলো বিশেষজ্ঞ, গণিতজ্ঞ, সুরজ্ঞ, বিশেষজ্ঞ। আর এছাড়া অন্য কাউকে এই বিশ্লেষণ, এই ডিগ্রি, এই উপাধি দেওয়া চলে না। এছাড়া এত বড় উপাধি, উপাধি তো বলে নাকি, পদবী যাই হোক, দাদা চলে না। যা সামান্য কিছু দিয়ে দেন, এইটাই সাইন্স, যেখানে বাস্তব সত্য রয়েছে, যেখানে প্র্যাকটিক্যাল রয়েছে, তা দিয়েই সায়েন্স তৈরি করে, তা দিয়েই সব গঠনমূলক কাজে মানুষ এগিয়ে যায়। এখানে আনপ্র্যাকটিক্যাল কোনো কথা নাই। আমরা যা কিছু করব, এই 1 2 থেকে 9 পর্যন্তই আমাদের, 9 তারপর শূন্যকে আশ্রয় করি, 1 2 থেকেই শুরু করি। এই 9 ঘর আর শূন্যকে নিয়ে 10 ঘর, হ্যাঁ 10 ঘর, 1 2 থেকে 9, তারপরে শূন্য। এই 10 ঘর নিয়ে আমরা জীবনের অগণিত সংখ্যায় আমরা এগিয়ে যেতে পারি। মাত্র 9টি শব্দ, অগণিত সংখ্যায় যদি তুমি যেতে চাও, অনন্ত জীবনের সংখ্যায় কোনোদিনই সংখ্যা আর শেষ হবে না। এই 9টি মাত্র সংখ্যা, এই আমাদের জীবনে কয়েকটি মাত্র সংখ্যা, 1 2 মতো, যে এই জীবনের এই অনন্ত বিশ্বের যেখানে শেষ নাই, সীমা নাই, তাকেও সংখ্যায় আনা চলে এই সংখ্যা দিয়ে, তোমাদের এই কয়টি সংখ্যা দিয়ে। গণিত এটাই তার আশ্চর্য। তোমাদের হাতরা, বাইরে হাতরা বাড়ার কোনো প্রয়োজনীয়তা নাই, হাতরা বাড়ার প্রয়োজন, হাতে হাত দাও, এখানে হাত মিলাও, এই আবার হাত মিলে দাও, এইখানে হাত দাও, এই হাতে হাত মিলাও, তবেই সব সমস্যার সমাধান হয়ে যায়। দূরে নয়, দূর দেশে নয়, এত কাছে, এত নিকটে, তা ভাষায় ব্যক্ত করা চলে। তবু মানুষ আজ দিশেহারা, কারণ সংস্কারে, এমন সংস্কারের আচ্ছন্ন হয়ে আছে যে সব দিশেহারা হয়ে আছে। দিশের থেকেই, দিশে না আসলেই দিশেহারা, আর সেই দিশেরই অভাব, সেই দিশেরই আছে।
ওই জিনিসটাকে জানে এতদিন ধরে, কিন্তু সেটার সঙ্গে মিলাতে চেষ্টা করেনি কেন মানুষ? যখনই স্বার্থের গন্ধ আসে, যখনই একাধিপত্য নায়কত্ব আসে, যখনই এই একটা এই স্বার্থেরই যখন বেশি প্রভাব বিস্তার করতে ইচ্ছা হয়, তখনই এইগুলো শুরু করে প্রাধান্য বিস্তার করতে গিয়ে এগুলো স্বাধীন দানের মধ্যে রয়েছে, স্বাধীন ব্যবহারের মধ্যে আমাদের আছে। সেই জন্য আমরা সেই স্বাধীন বস্তুকে আমরা এইভাবে অপব্যবহার করে নিজে তো বিভ্রান্তিকর অবস্থায় তো আছে, নিজেকেও বিভ্রান্ত করছি, সমাজকেও বিভ্রান্ত করছি। রাজনীতি করছে তাদের পক্ষে সম্ভব, কিন্তু যারা নাকি সাধনা করতে সব এক নীতি। কোন রাজনীতি ধর্ম কোন নীতির মধ্যে ভাগ করা চলে না। এখানে কথায় ভাগ করেছে মাত্র, এখানে কথায় ভাগ করা চলে না। কোন নীতিগত কোন বিবাদ এখানে থাকে না, থাকতে পারে না। যারা করেছে তারা আলাদা করার জন্য করেছে, বৈষম্য করার জন্য করেছে। এটা খুব মহান কাজ, মহৎ কাজ করে। চারিদিকে তাকে দেখতে পাচ্ছি নাকি একজন মহৎ কাজে, এইগুলো মহৎ কাজের লক্ষণ নয়, পরিষ্কার কথা। নিজের ব্যক্তিগত স্বার্থের চিন্তা নোটবুকে লিখে রেখে দিও, যন্ত্র বাইরে হয়ে যাবে। যন্ত্র কেন বার হবে যে বললাম, একটা বুঝ যদি থাকে তবেই যথেষ্ট। যে কনসেপশন বুঝ তোমার আছে কিনা, বুঝবার বুঝ তোমার আছে কিনা, চিন্তা করবার বুঝ তোমার আছে কিনা, তার মধ্যে যদি আমি আরো 1000 ভোল্টেজ, লক্ষ ভোল্টেজ, কোটি ভোল্ট যদি এটার মধ্যে আমি চার্জ করি, তো কেন সেটা পারবে না? একজন লোক দেখা যাচ্ছে 5-10 নেয়, সেই লোক দেখা যায় একটা গাড়ি টেনে ধরে আটকে রেখেছে, তার পক্ষে সম্ভব? একজন লোক ছাগল বুকে নিয়ে উঠাতে পারে না, আর সেই লোক একটা হাতি বুকে নিয়ে যাচ্ছে, সেটা তার সেই হাড্ডি মাংসটা তাই কি করে সম্ভব? এই বাতাস, কারণ একটা টায়ারের মধ্যে যে বাতাসটুকু আছে, সেই বাতাসটা দেখা যায় বিরাট বিরাট লোড নিয়ে বোঝা নিয়ে চলছে, এতটুকু ছেড়ে দিলে ফুস করে একটু বাতাস বেরিয়ে গেল। তাহলে সেই বাতাসকে যে কন্ট্রোল করতে পারে, সেই টায়ারের মতন যে কন্ট্রোল করতে পারে, হাতি কেন এটা লরির পাস করে দিতে পারবে, একটা ট্রেন পাস করে দিতে পারবে? কিচ্ছু তার হবে না। কেন? এয়ার টাইট। বুঝতে পেরেছ? তার পক্ষে সবই সম্ভব। সুতরাং সম্ভব, সবই সম্ভব। অসম্ভব হয় কখন? যখন সে কালচার করে না, সেটি অসম্ভব মনে হয়, গল্প বলে মনে হয়। কিন্তু গল্প নয়, এটা ম্যাথামেটিক্সের বাস্তব সত্য যে এই কয়টা সংখ্যা দিয়া অসংখ্য সংখ্যাকে গণা যায়। এটাই বাস্তব সত্য। যেই কয়টা গুণাবলী তোমার মধ্যে রয়েছে এই দেহ অঙ্গে, এইটাই হলো অনন্ত বিশ্বের এর গুণাবলীকে ধরে রাখার মতন যথেষ্ট আছে। হ্যাঁ, এই ঘটে অসংখ্যকে সংখ্যায় ধরে রাখতে পারে তোমার মধ্যে যেই কটি সংখ্যা ইয়ে আছে, এইটাই হলো ফর্মুলা। দূরে যেতে হবে না, দূরে যেতে হবে। যাও আমাদের চন্দ্রটা বের করে মনে হয় সেখানে ছিল, সেটাকে প্রকাশ করতে হবে, টেনে আনবে আবহাওয়া থেকে। ভগবানকে কোথায়, কে কোথায় গেছেন, কে গেছেন, কে কি চিন্তা করছেন, কার কি প্ল্যান, কার কি প্রোগ্রাম, কে কি সব বেরিয়ে দেবো গিয়া, আর কোনো অসুবিধা হবে না। এটা দিয়ে বুঝতে পারবো যে কি কি আছে না আছে। মানুষের মনটা তৈরি হয়ে যাবে গিয়া, ঘরে ঘরে তখন বেরিয়ে যাবো সব। কারে সিলেক্ট করবে, কারে রাখবে, কারে প্রেসিডেন্ট করবো, কারে রাজা করবো, কারে প্রজা বানাইবো। হ্যাঁ, সব বেরিয়ে যাবে, সব বাহাদুরি সব। এখনকার এইটা যন্ত্রে সেটা প্রকাশ পাবে, যন্ত্রের মাধ্যমে সেটা প্রকাশ করতে পারবে। যেমন দূরদর্শন যন্ত্র,
যন্ত্রের মাধ্যমে হয়েছে। যন্ত্রের মাধ্যমে সেগুলো প্রকাশ পেয়ে যাবে। এখন যেটা অন্তর্জামিত্ব রয়েছে, মনের কথা বোঝে, সেটা সবাই তো কিছু না কিছু অন্তর্জামিত্ব সবারই আছে। মনের কথা বুঝবার সবারই কিছু না কিছু অধিকার সবারই আছে। এইটাই বেরিয়ে যাবে, আর কোনো অসুবিধা হচ্ছে আর কোনো